আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আমেরিকা ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরাকের দক্ষিণাঞ্চলের আলফাও বন্দরের কাছে দুই বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর দেশটি ওই বন্দরের তেল রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো বন্ধ না করা হয় তবে সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, ভূমধ্য সাগরে অবস্থিত ইসরায়েলের লেভিয়াথান ও কারিশ গ্যাস ক্ষেত্র এখন ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি বলেন, এই দুটি গ্যাস ক্ষেত্র সহ আরও বহু নতুন লক্ষ্যবস্তু তাদের আঘাতের আওতায় রয়েছে। শত্রুপক্ষ আরও ভুল করলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। হোয়াইট হাউসে উইমেন্স হিস্ট্রি মান্থ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের যুদ্ধ এটা খুব ভালোভাবেই আগাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরান বহু বছর ধরে এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যার লক্ষ্য ছিল বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলার জন্য ভারী মূল্য দেবে। নেতানিয়াহু আরও দাবি করেন, সাম্প্রতিক হামলার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও বাসিজ বাহিনীর বড় ধরনের আঘাত পেয়েছে এবং ইরানের আর আগের মতো শক্তিশালী নেই। তিনি বলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পাহাড়ের গভীরে সরিয়ে নেওয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় লাগছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে এবং তারা খোলামেলা আলোচনা করছেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইরানের জনগণের ওপরই নির্ভর করবে। লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবানন ইসরায়েল সীমান্তের আল আদাইসাহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লেবাননের মার্কাবা এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপরও রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে তাদের দাবি। একই সময় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সতর্ক করে বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামো বা বন্দরগুলোর উপর সামান্য হামলা হলে তার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তাদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হতে পারে, যেখানে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের স্বার্থ জড়িত রয়েছে। এদিকে যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 9.2% বেড়ে $100.46 পৌঁছেছে, যা আগস্ট 2022-এর পর প্রথমবার $100 অতিক্রম করল। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও প্রায় 9.7% বেড়ে ব্যারেল প্রতি $95.73 পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এই যুদ্ধ বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি কৌশলগত মজুদ থেকে রেকর্ড 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দিয়েছে। অন্যদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরান যুদ্ধের খরচ এমন কোনো পর্যায়ে পৌঁছাবে না যে তা আমেরিকার জন্য বহন করা অসম্ভব হয়ে পড়বে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের ব্যয় আমেরিকার পক্ষে সামাল দেওয়া সম্ভব। এর আগে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হিসেব অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম 6 দিনেই আমেরিকার খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। এদিকে ইরাকের আলফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারের হামলার পর সেখানে তেল রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাদের আকাশসীমায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বলে জানা গেছে। অঞ্চল জুড়ে দ্রুত বাড়তে থাকা এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।